ভূতে ধরলে কারো যেমন অবস্থা কি হয়, তদ্রূপ এই মায়াগ্রস্ত জীবের এই অবস্থা। আমাদের প্রত্যেকে সে একই অবস্থা। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, নানা রকমের জাগতিক অনিত্য বস্তু আমাদেরকে উৎপাদ করে জ্বালিয়ে মারছে। এই ঘর বাড়ি, এই সংসার, এই মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, গাড়ি বাড়ি, টাকা পয়সা কোনটাই আমাদের কোন সুযোগ দিতে পারছে না। অবশ্য আমরা এরই পিছনে আমাদের মূল্যবান জীবনটাকে নষ্ট করে দিচ্ছি। একটি কথায় আছে, গ্রাম্য কথায়, যার শেষ ভালো তার সব ভালো। তো শেষকালে আমাদের কি মিলছে হাতে? জিরো। শেষকালে যদি জিরোই মিললো আমাদের হাতে, তাহলে এত ছোট ছোট লাফালাফি, এত ছটপট করে কি লাভ? ভাগবত কথা আমাদের চেতনা শক্তিকে, অর্থাৎ আত্মাকে জাগিয়ে তোলে, আমাদের আসল স্বরূপের বিকাশ ঘটায়। এই ভাগবত কথা অভাবেতে যুগ যুগ ধরে অনন্ত কোটি জীব অনন্ত কাল ধরে বহু কষ্ট পেয়েছে। আপনারা শুনে থাকবেন, পাণ্ডব বংশের শেষ সম্রাট পরীক্ষিত মহারাজ, তিনিও ভয়ঙ্কর একটি বিপদে পড়েছিলেন। কি বিপদ? যিনি ধর্মরাজ যুধিষ্ঠিরের বংশধর, শাসাগরা পৃথিবীর অধীশ্বর, তিনি ব্রহ্মশাপগ্রস্ত হয়ে গেলেন। 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। এত বড় একটি ভয়ঙ্কর পরিস্থিতি তার সামনে উপস্থিত হল। এত বড় রাজা, পৃথিবীর অধীশ্বর, তিনি অত্যন্ত নার্ভাস হয়ে গেলেন। কোন উপায় তিনি আর বার করতে পারলেন না। এত সৈন্য সামন্ত, স্থলবাহিনী, নৌবাহিনী, আকাশ বাহিনী, অজস্র সেনা সামন্ত, কেউ আর তাকে বাঁচাবার জন্য প্রস্তুত হল না। উনি বুঝে গেলেন নিয়তির লিখন খণ্ডাবার ক্ষমতা কারও নেই। তার চরিত্রগুরু অন্তরাত্মা তাকে বারবার উকি দিচ্ছে, বলছে কেউ তোমার নেই এই বিপদ থেকে রক্ষা করার, কিন্তু একজন আছেন। কারা? সে তো ভগবান। সে ভগবান কোথায়? অনেক দূরে। তার সঙ্গে যোগাযোগ হওয়ার আর কোন উপায় নাই। কেউ একটাই মাধ্যম আছে, এই সাধুগণ। সাধুগুরু বৈষ্ণবের যদি একটু কৃপা লাভ করতে পারো, তাহলে সেই ভগবানের সঙ্গে তোমার যোগাযোগ হবে। অতএব কাল বিলম্ব না করে এখন এই মুহূর্তে সাধুদের আশ্রয়ে চলে যাও। তারাই তোমার এই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করতে সমর্থ, আর কেউ নেই। তার নিজের আত্মায়, নিজের মন থেকে সেটা বলছে। তখন উনি এতটুকু সময় নষ্ট না করে অতি সত্বর চলে গেলেন সাধুদের আশ্রয়তে। সাধুরা তখন সবাই মিলে উৎসাহ দিচ্ছেন, নানাভাবে তার পারমার্থিক কল্যাণের জন্য। কিন্তু কিছুতেই তিনি সন্তুষ্ট হতে পারছেন না। কেননা যে রোগের যে ওষুধ, সেই ওষুধ যদি ঠিক মতো না দেওয়া হয়, সেই রোগ কখনো নিরাময় হয় না।
আত্মবেদী, আত্মা যে অতৃপ্ত, তার যে সঠিক শক্তি দরকার, সেই শক্তি এই জগতে কোথাও তিনি পেয়ে উঠছেন না। সাধুদের বিভিন্ন শিক্ষা, বেদ বিভিন্ন, ঋষয় বিভিন্ন, ধর্মস্ব তত্ত্ব নিহিত গুহায়াম মহাজন যেন গত সবন্ধা। তাহলে বিভিন্ন রকমের সাধুদের গ্রুপ, কেউ বলছেন যজ্ঞ করুন, কেউ বলছে রাজকোষের সমস্ত অর্থ সাধুদের দান করে দিন, কেউ বলছেন জলেতে উপবেশন করুন, কেউ বলছেন অগ্নিকুণ্ডে প্রবেশ করুন, কেউ বলছেন গরম ঘৃত পান করুন। এক একজন এক এক করে উপদেশ করছেন, কিছুতেই তার অন্তরাত্মা সন্তুষ্ট হতে পারছে না। এমন সময় মহাজ্ঞানী মহাযোগী ভগবানের অবতার ব্যাসদেবের অংশ থেকে আবির্ভূত হয়েছেন স্বয়ং শুকদেব গোস্বামী, মহামুনি শুকদেব। তিনি এসে উপস্থিত হলেন। দর্শন মাত্রেই সমস্ত ঋষিগণ অর্থাৎ ৬৪,০০০ ঋষি, তারা সব সেখানে স্তম্ভিত হয়ে গেলেন তাকে দর্শন করা মাত্রেই। চিনতে পারলেন আমাদের মধ্যে সঠিক ব্যক্তি এসে গেছে। রতনে রতন চেনে। একজন প্রকৃত ডাক্তার আরেকটি ডাক্তারকে চিনবে, ডাক্তারে ডাক্তার চেনে। সাধারণ মানুষ ডাক্তার চিনতে পারবে না, শিক্ষকে শিক্ষকদের চেনে। একজন গায়ক, একজন ভালো শিল্পী অন্য একজন শিল্পীকে চিনতে পারে, তেমনি সাধুরাও সাধুকে চিনতে পারে, সাধারণ মানুষ চিনতে পারে না। ৬৪,০০০ ঋষি তখন একবার কি বলেন, হে রাজন, আর আপনার সন্দেহের কোনো কারণ নেই, উপযুক্ত ব্যক্তি এসে গেছেন, আমাদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি এসে হাজির। তার বয়স কত? মাত্র ১৬ বছর বয়স। আর এই যে ৬৪,০০০ ঋষি জড়ো হয়েছেন, এদের বয়স কত? কারো বা ১৬০০ বছর, কারো বা ১৬,০০০ বছর, কারো বা ১৬ লক্ষ বছর। এইরকম ভাবে তো তারা তপস্যা করছেন, সাধন ভজন করছেন। কিন্তু শুকদেব গোস্বামীর বয়স মাত্র ১৬ বছর। তাহলে ভগবানের ভক্তি করবার জন্য বা ভগবানের কৃপা বিতরণ করবার জন্য